ওনারা খুব পজিটিভলি আমাদের সাথে কথা বলছেন। আমি ওনাদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এখন পর্যন্ত পাইনি। কিন্তু একটা কথা বলি, ওপর থেকে পুলিশকে যখন বলা হয় তুমি কুকুরের মতো আচরণ করো, তখন তো ওরা করবে। কিন্তু আমাদেরকে আজকে একটু পুলিশের কথা বলেছেন সুন্দরভাবে। আমরা পুলিশের জ্যাকেটগুলো যখন ফিরাতে গেলাম, দেখলাম ওনারাও বাবা, দেখলাম ওনারাও আমার মতো অভিভাবক, ওনারাও আমাদের ভাই। তাহলে এই উস্কানিগুলো কে দেয়? উস্কানি কে দেয়? মানুষকেও মানুষ বানাবার উস্কানি কে দেয়? ছাত্রলীগও ছাত্রলীগকে বানিয়েছেন কুত্তা। মানে ওদের উপর ছাপাই পড়ো, ওদের উপর ছাপাই পড়ো। কেন? ওরা ছাত্র না? ওরা এরকম বাচ্চা না? এরা যেমন ছাত্র, ওরাও ছাত্র। কিন্তু ওদেরকে আপনি ব্রেন ওয়াশ করছেন যে মারতে হবে, অপর দলকে নিঃশ্বাস করতে হবে। কেন? ওরা ভাই ভাই মিলেমিশে থাকবে, ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, দেশকে পর্যটন খাতে আগে নিয়ে যাবে, অর্থনীতিতে সমৃদ্ধি করবে। আপনারা কে বলছে এসব ছাত্রলীগ, অমুক লীগ, তমুক লীগ বানায় বাচ্চাদেরকে ঝগড়ায় মেতে তুলতে? আমাদের বড়দের কাজ কি? ঝগড়া থামানো। আর আপনারা রাজাকার বলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন। শব্দ উচ্চারণ করতে পারলে ভালো মতো শব্দ উচ্চারণ করবেন। এভাবে যুদ্ধ বাঁধানোর শব্দ আপনারা ক্ষমতায় বসে উচ্চারণ করবেন আর বাচ্চারা মারামারি করবে, এটা আমাদের সহ্য হয় না। আমরা বাসাতে বের হয়েছে এজন্য। কোটা পাওয়ার বয়স আমার আছে, অনেকের নাই, কিন্তু আমরা কেন বের হয়েছি? এই যে এদেরকে যে কোনো সময় আপনারা মেরে ফেলছেন, পাখির মতো মারছেন। কেন? নিরস্ত্র তো, ব্যাগের ভিতর কি আছে? কলম, খাতা, বই। ওইটাও সহ্য হয় না আপনাদের? এই কলম, খাতা, বই আলা বাচ্চাদেরকে আপনারা শিবির বানিয়ে ফেলেন। কি কারণে? কিসের এত আক্ষেপ? বুঝলাম তো, আমরা আমাদের দোষ, আমরা বাঙালি, এটাই তো। শাস্তি দিবেন। শুনেন, অনেক হয়েছে বিভক্তিকরণ, এখন ঐক্যের পথে আসেন। এই ছাত্ররা কি চাচ্ছে? বাংলার আপমর জন্মগত কি চাচ্ছে? এটা একটু শোনার ব্যবস্থা করেন। অনেক হয়েছে, 17 বছর করেছেন আমাদেরকে বিভক্তি। একটা মানুষ অনিয়মের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। আপনারা বলেছেন তাকে রাজাকার। কেন রে ভাই? রাজাকার ওয়ার্ডটা শুধু তোমাদের জন্য ট্রেডমার্ক করে নিয়েছো নাকি? আর মুক্তিযুদ্ধ চেতনা শুধু তোমার কাছে আছে? ছাত্ররা চাচ্ছে যে তাদের এক দফা এক দাবি। আমরা এসেছি আমাদের এক দফা দাবি নিয়ে। আপনারা জানেন কালকে থেকে অসহযোগ আন্দোলন, সর্বোচ্চ অসহযোগ আন্দোলন, সেটা আমরা সফল করার জন্য আমাদের যে 9 দফা দাবি আছে, সেই দাবি নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি। এবং ভবিষ্যতে খুব শীঘ্রই হয়তো এক দফা দাবি চলে আসবে, সেটা আমরা বুঝতেই পারছি। ধন্যবাদ। আমার মধ্যে মুক্তিযুদ্ধ না, আমি রাজাকার, শুধু অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি বলে। বাহ, এই ধরনের রাজাকার হওয়ার জন্যই তো আমার বাচ্চারা খেপে গিয়ে বলেছে আমি রাজাকার। ওই কথাটা, ওই আক্ষেপের কথাটা নিয়ে সারাদিন নাচতেছেন। ওরা যে বলেছে, কে বলেছে স্বৈরাচার, ওই কথাটা তো উচ্চারণ করে। প্রথমটা নিয়ে নাচেন কি কারণে? এবং আমি আইনগতভাবে ছাত্রছাত্রীদেরকে ফ্রিতে সেবা দিয়ে যাচ্ছি। যারা গ্রেফতার হয়েছে তাদেরকে বিনামূল্যে আমার টিম রাত দিন সেবা দিচ্ছে। একটা টাকা পয়সা আমরা নিচ্ছি না। আমার ছাত্ররা, আমার ভাই বোনরা যেখান থেকে গ্রেফতার হবে আমরা ওখানে ছুটে যাব। আমরা সারা বাংলাদেশে একটা সেল গঠন করেছি। সারা বাংলাদেশে আমরা ফ্রিতে ছাত্রদের আইনি সেবা দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আরো দিয়ে অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায়। এখন ওনারা এটা একটা এই মাত্র কিছুক্ষণ আগে কেউ একজন ইমরান রেখে চলে গেছে এবং আমার যেটা ধারণা ওরা একটা পুড়িয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চারা এগুলা পুড়িয়ে দিয়েছে। এবং যেমন মেট্রো রেলের জন্য ওনারা কাঁদে না, এই পুলিশের ড্রেসের জন্য 2 দিন পর কাঁদতো, তারপর বলতো আমার বাচ্চারা ওরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। ঠিক আছে, আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য আসি নাই ভাই। রাষ্ট্র আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকায় হয়। রাষ্ট্রীয় একটা জ্যাকেট হোক বা একটা সুই হোক, ওইটার যত্ন আমার বাচ্চারা এবং আমরা নিতে চাই। এই মেট্রো রেল আমাদের সম্পদ। মতিউর বেঞ্জিনের মতো তো আমার বাচ্চারা টাকা বার করতেছে না। একটা জ্যাকেট পাইছে তার পর্যন্ত বলতেছে ম্যাডামকে ফেরত দিয়ে আসেন। আমাকে সাক্ষী নিয়ে কেন দিতে আসছে জানেন? কারণ ওদের হাতে দেখলে আপনারা তো মনে করবেন ওরা ছাত্রলীগ, ওরা অমুক দল, তমুক দল, শিবির, রাজাকার ইত্যাদি। আজকে আমার এসে পুলিশের জিনিসগুলো হস্তান্তর করতে হলো। এটা কোন ধরনের দেশ যেখানে ছাত্রদেরকে বিভিন্ন ট্যাগে বিভক্তিকরণের মাধ্যমে শিবির ট্যাগ দেওয়া হয়? ছাত্র নিঃশ্বাস। আমি এখন এই জ্যাকেট গুলা
উনাদের হাতে দিলাম। আমি দেখলাম আমাদের পুলিশ ভাইরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল, স্নেহশীলও বটে। ওনাদেরকে উস্কানি দিয়ে বারবার আমাদেরকে হত্যা করার জন্য উস্কানি দিয়েন না। ওনারা মানবিক আছে, আপনারা মানবিক হন। আমার বাচ্চারা শান্ত আছে, আমরা সুশৃঙ্খল আছি। আজকে আমরা রাস্তায় নেমেছি, নিজেদের দায়িত্ব পালন করছি, সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি। আমাদেরকে জামাত, শিবির, রাজাকার বলে আর বেশি দূর আমাদেরকে স্টিগমা দিয়েন না। আমরা এদেশের নাগরিক, আগে ওইটা বলেন, তারপর কে বাকি বিভাজন পরে হবে। আপনি তো এমন জায়গায় এনেছেন যেখানে এথনিসিটি পর্যন্ত এখন মনে হয় ধ্বংসের দিকে এসে গেছে। ন্যাশনালিটি, এথনিসিটি যা আছে তাকে আপনি শিবির বানিয়ে দিয়েছেন। এটা হয় না। আমাদের এই বাচ্চারা, এই যাদেরকে আপনারা জেনারেশন জি বলেন, তারা এইটা থেকে বের হতে চায়, পরিবর্তন চায়, সংস্কার চায়। এটা কোনো দোষের হতে পারে না। এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালাতে পারবেন না। আগে না হয় আমরা অভিভাবকরা মরি, তারপর ওদেরকে মারি। এর আগে একটা গুলি আমার বাচ্চাদের কাছে পড়বে না।